আমি কিরম পাগলি না, সন্ধে 6:30টার সময় 6:15-র সময় বলছি গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমার ব্লগটা সকাল 8টার সময় লাইভ হয়, যখন সবাই ঘুম থেকে ওঠে। তো যারা যারা প্রথম বাবা বাইরে লাইটটা জ্বালায়নি, ও মাই গড, দাঁড়াও। আমার বর এসেছে, আমার বর এসেছে, উলু দাও উলু দাও উলু দাও, আমার বর এসেছে, উলু দাও। এই আমার বর যখন এসে পড়ে না, শ্যামলি, আমার খুব ভালো লাগে। শ্যামলি কি করলে গো? তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 6:15, 16, 17, 18 এরকম কিছু হবে। তো তখন এটা তুলা কি করবো, বাইরে ফেলো। आज रसमलाई आपके लिए, इतनी मिठाई आपके लिए, पहले जूते खाएंगे क्या, नाजी तौबा नाजी तौबा। এইটা না বেরিয়েছিল, কি বলে ওটাকে, টিকটকে ছিল, আর ইনস্টাগ্রামেও আছে। এটা আমি করেওছি রিলসটা, সো ফানি। বাবা আমার বরটা একটু খুব কষ্ট, দাঁড়া ছাড়ো না, ভালো লাগছে না, নাটক করছে, তোমাদের এই রাগী দিকটাকে দেখানোর জন্য করলাম এটা। এই দেখো কি সব এনেছে আমার বর মশাই। বাবা কি লাল লাল চাটনি গোটা, সেই ধরনের চাটনিগুলো খেলে বলো তো পেট খারাপ করবে কি করবে না, পুরো দেখে বোঝা, আরে দেখেই বোঝা যাচ্ছে এটাকে কালার দিয়েছে, পুরো রানী কালার, আবির মেশানো। এই দেখো অবস্থা দেখো, আমার বর এখন সন্ধ্যাবেলা এনেছে কচুরি। ভালো খেতে দিই কচুরিটা। ये देखो मेरे लिए मेरा हस्बैंड क्या लाया है, समोसा। চাটনি ছাড়া সিঙ্গারা খেতে আমার ভালো লাগে না, কিন্তু যেই চাটনিটা দীপ এনেছে সেটা খাওয়া যাবে না, পুরো রং মেশানো, খাবোই না আমি, শুধু খাবো তাও ভালো। আমার বর বললো লঙ্কার চপ আনবে, আর মনের ভেতরটা কি সুন্দর ফুরফুর ফুরফুর করে উঠেছিল যে কত বছর পর লঙ্কার চপ খাবো। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম, মানে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলছি, তখন একটা জায়গায় পড়তে যেতাম আমরা দুপুরবেলা 3টের সময় সব বন্ধুরা মিলে। আর আসার পথে একটা জায়গায় একটা কাকু বসতো চপের দোকান নিয়ে, আর সেখানে লঙ্কার চপ পাওয়া যেত। আর এখন আর লোকটা বসে না, মারা খারাও গেছে মনে। এত সুন্দর বানাতো লঙ্কার চপ, আর আমি আর আমার একটা বন্ধু আছে সুইটি, ও খেতাম। আর সবাই তোরা দুজন কী করে খাস, আরও 2-3 জন থাকতো, ওরা খেত না, ওরা পেঁয়াজি বেগুনি ফুলুরি এসব খেত। আর আমরা সব কিছু অন্য চপ নেব কি না নেব সেটা আলাদা কথা, কিন্তু লঙ্কার চপ নেবই। নিয়ে আর লঙ্কার চপটা খেতাম সবার লাস্টে, মুখটা যাতে ঝাঝাল ঝাঝাল থাকে, আর মানে হেলদি। সেই হঠাৎ যেই দিক বললে লঙ্কার চপ খাবে, তখন আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল। তো যাই হোক চলো সিঙ্গারাটা খাওয়া যাক, তারপরে রাতের রান্না কী করবো না করবো সেটাও ভাবতে হবে। এই গরমে সিঙ্গারা বানানোর ট্রাই করতে হবে একদিন, বাড়িতে হবে না। আজকে সকাল থেকেই মন মেজাজ শরীর কোনো কিছুই ভালো লাগছিল না, তাই দুপুরবেলা বিশ্বাস করো রান্নাবান্নাও কিছু করিনি, শুধু ভাত করেছিলাম আর আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ করেছিলাম। আর কালকে সামান্য তরকারি ছিল, সেটা দিয়েই শ্বশুরমশাই খেয়েছে, আর দীপ সকালবেলা সেটা খেয়ে বেরিয়ে গেছে। তাই আমার খাওয়ার খুব একটা বিষয় ছিল না, আমি যা হোক করে কিছু একটা দিয়ে খেয়ে নেব, সেই কারণে ওই অবস্থা করেছিলাম। আর মনটা আজকে এতটাই খারাপ, এতটাই অন্যমনস্ক। আমি দেখো তরকা করার সময় জিরে তেজপাতা ফোড়নের পরে যে পেঁয়াজটা ভেজে তারপরে মশলা মানে বাটা মশলাটা দেব, সেটাও ভুলে গেছি, মানে পুরো ডাইরেক্ট বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর দুপুরবেলাতেই না আমি আজকে আটাটাও মেখে রেখেছিলাম, আটা মাখতে আমার ভীষণ আডক লাগে। আর আজকে তার মধ্যে শরীরটা মনটা ভালো লাগছিল না, আরোই ভালো লাগছিল না, কিন্তু জোর করে করেছি। তো যাই হোক, মন খারাপের গল্প করে লাভ নেই, তাই না? তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। শুধু
শুধুমাত্র একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে যেও, কমেন্ট না করো, একটা লাইক দিয়ে যেও। আমার না তড়কা খেতে শুধু মুখে ভালো লাগে, মানে খুব ভালো লাগে না, শুধু মুখে একটু খেলাম ঠিক আছে, কিন্তু রুটি দিয়ে কেন জানি না ভালো লাগে না। কারা তড়কা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি সত্যি কথা বলতে ডাল জাতীয় জিনিসটা না একটু কমই পছন্দ করি। তড়কার ডাল বলো, ঘুগনি বলো, চানা বলো, মানে ছোলার ডাল বলো, এমনি নর্মাল যে বাড়িতে রোজের লাঞ্চের জন্য করা হয় মুসুর ডাল, মুগ ডাল, সবই। আমরা এখন কি করছি বলতো, ভূতের ভবিষ্যৎ সিনেমাটা দেখছি দুজনে বসে বসে। আর বর মাঝে মাঝে একটু কাজ করছে, আবার ও খেলা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা দেখছে। কারা কারা এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি তড়কা দিয়ে খাবে, চলে আসো, সবার নিমন্ত্রণ রইল। এই গরমকালে না এই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এই গরমের মধ্যে 14টা-15টা রুটি করা না ভীষণ টাফ ব্যাপার হয়ে যায়, জানো তো। বর একটু কোথায় যেন বেরোলো, ওই দেখো আমার বর বাজার করে এসেছে, বাজার। বাহাতে আবার ওটা কি? সন্ধেবেলা যেহেতু আমি একটা সিঙ্গারা খেয়েছি আর বরমশাই তো কচুরি খেলো, তো সেই কারণে খিদে এখনও পাইনি জানো। এখন কটা বাজে? এখন বাজে 10টা 43। আমি ভয়েস দিচ্ছি, তো ভাবলাম যে এখন যখন খাবোই না, 11টার পর খাবো, তাহলে চুলে একটু তেল দিয়ে নিই। আর চুলে তেলের দিতে দিতে তোমাদেরকেও আমি সাজেশন দেব যে চুলে অবশ্যই তেল দেবে। চুল ভালো রাখতে গেলে কিন্তু চুলের তেল দিতেই হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। এখন কিন্তু মেয়েদের সাথে সাথে ছেলেদেরও কিন্তু ভীষণ হেয়ার প্রবলেম হচ্ছে, তো ছেলেদেরকেও কিন্তু বললাম। মাথায় তেল দিয়ে একেবারে চুলটা একদম এই যে বেঁধে নিয়েছি। আর আমার বরমশাই দেখেছে চাল ডাল এনে এখানে রেখেছে। এখানে কি চাল ডাল রাখার জায়গা? চাল ডালটা রাখবো আর আমাদের খাবারটা বাড়বো। এখন কটা বাজে যেন, প্রায় 11টা বাজে, 2-3 মিনিট বাকি হতে পারে। প্রথমে ভাবলাম থাক ওই ঘরে খাটের ওপরেই চাল ডালটা থাক, কিন্তু তারপরেই না মনে পড়লো হঠাৎ করে অনেক সময় বারান্দা দিয়ে বিড়াল ঢুকে যায়, বা জানলা দিয়েও অনেক সময় বিড়াল ঢুকে যায়। বহুদিন আগে বেশ কয়েকবার দেখেছিলাম, তো সেই কথাটা মাথায় আসার পরেই ভাবলাম যে না, একদম জিনিসের জায়গায় জিনিস রেখে দিই বাবা, কোথায় বিড়াল ঢুকে মুখ টুক দিয়ে দেবে। আর যারা ভিডিও দেখছো তাদের অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, সবার কাছে আমি গ্রেটফুল। তবে হ্যাঁ, আরও একটুখানি ভালো লাগবে যদি তোমরা ভিডিওগুলোতে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও কে কোথা থেকে কখন দেখছো, কে কোথা থেকে দেখছো। এটা যদি জানতে পারতাম ভীষণ ভালো হতো। আমি দেখি মাঝে মাঝে, জানো তো, দেখা যায় ইউটিউবে যে আমার ভিডিও কোন কোন দেশ থেকে দেখছে সবাই। তো বাংলাদেশের থেকে অনেকে আমার ভিডিও দেখো, তো সবাইকে বলবো যে বাংলাদেশের কোথা থেকে দেখছো, ঢাকা থেকে না ফরিদপুর থেকে না বরিশাল থেকে। আমার বাবা জানো তো ফরিদপুরের এলাকার লোক, মানে আমরা বাংলাদেশি, আমরা নিজেরাও কিন্তু বাংলাদেশি এবং ফরিদপুরের লোক। তো তোমরা আমাকে জানিও যে তোমরা বাংলাদেশের কোথা থেকে দেখছো। তো সবাইকে এই যে অনুরোধটা রইল। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে সব গোছানো হয়ে গেল, জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এবারে যাব খেতে। এইবারে খেতে গিয়ে ভয় পাচ্ছিলাম যে তরকাটা কেমন হয়েছে। না, ভালোই হয়েছে, গন্ডগোল করার পরেও ভালোই হয়েছে। এখন বাজে হচ্ছে 11টা 22। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। আর আজকে মানে স্কিন কেয়ার করতে ইচ্ছে করছে না, তো এখানেই ভিডিওটা শেষ করবো। সন্ধ্যে থেকে এই রাত অবধি এই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে কি করবে? দিদি, ভালো লাগলে কি করবে বলো একটু? ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার বর ভূতের ভবিষ্যৎ সিনেমাটা দেখছে, মানে কোনো ভিডিও যদি দেখে না, ভিডিও হোক খেলা হোক, মানে পাশ দিয়ে 2-3-4বার ডাকবো, এই ধাক্কা মারবো, তারপরে গিয়ে ও হুশ ফিরবে। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো সবাই। 1 সেকেন্ড, ভালো থেকো। আর কিছু বলার নেই, টাটা বাই বাই, গুড নাইট, ফুল সিনেমা।